তো হে হ্যালো এভরিওয়ান, তো দেখো আমাদের বাড়িতে কে কে এসেছে। তো দেখো ছোট্ট ছোট্ট গোপাল সোনা কতগুলো এসেছে। তো এখানে হচ্ছে 6টা গোপাল সোনা, আর আমাদের গোপাল সোনাকে নিয়ে 7টা গোপাল সোনা হয়ে গেছে। তো তাদের কি সুন্দর দেখো সাজিয়ে বসিয়ে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো এখানে পাশে বসে যে উনি হচ্ছে প্রভুজি। তো উনি ভোগরাগ করছেন। উনি হচ্ছে সেদিন যে দিদির বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিল ওরা, সেই দিদির গুরুজি। তো বলছিল আমাদের বাড়িতে আসবে, তাই নিয়ে এসছে। তো উনি ভোগরাগ করছেন। তো এই যে সেই দিদি, তো ওরাই সব রেডি করে দিচ্ছে। আরও কয়েকজন এসেছে, তো কয়েকজন বৈষ্ণব এসেছে, ওরাই সব রেডি করে ওরাই করছে। তো আমরা যেহেতু নিরামিষ ভুজি না, তো আমরা সেহেতু কিছু ধরবো না। ওরাই নিরামিষ খেয়ে ভোগরা করে, তাই এই জন্য ওরাই সব রান্না বান্না করছে। তো খুব ভালো লাগছে এদের নিয়ে, একটা ছোট্ট মোটো আর কি অনুষ্ঠানের মতো হয়ে গেছে, খুবই ভালো লাগছিলো। তো ওইখানে ভোগরাগ কীর্তন হচ্ছে, তো সবাই মিলে কীর্তন করছে। সেখানে আমি নেই, কারণ আমি ওটা ভিডিওটা করছিলাম, তাই আমাকে দেখা যাচ্ছে না। ভিডিওটা বন্ধ করে তারপর আমি গিয়েছিলাম। তো কীর্তন শুনতে খুবই ভালো লাগে। তারপরে যে প্রসাদ ভেঙে নিয়ে এসছে, তারপরে যে প্রভুজি বসে পড়েছে, প্রসাদ নিচ্ছে। তো উনি আগে সবাইকে প্রসাদ মেখে দিয়েছে, তারপর উনি প্রসাদ নিচ্ছে। তারপর সবাই বসে পড়েছিল, অনেকটা লেট হয়েছিল। ওরা এসেছে অনেকটা দেরি করে, 11টার দিকে এসেছে। তো তাও 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 12 থেকে 13 পদ রান্না হয়েছে, এতগুলো রান্না 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ভোগরাগ হলো। ভোগরাগ হতে হতে কীর্তন হতে হতে আর কি 3টে বেজে গেছে। তারপর তো সবার খিদে পেয়েছে, সবাই বসে পড়েছে প্রসাদ নিতে। ওরা উঠে গেলে আমরাও বসে পড়বো। তো প্রসাদও খুব স্বাদ হয়েছিল। তো অনেক কিছু রান্না, তো মুগ ডাল হয়েছিল, চচ্চড়ি, শুক্তো, শাক ভাজা, বড়া, পনির তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, পুরি সব কিছুই ছিল। তো এত কিছু তো আর দেখাতে পারিনি। আর আমার তো প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট না করলে কী করে বুঝবো ভিডিওগুলো কি ভালো হচ্ছে না হচ্ছে। তো প্লিজ অবশ্যই তোমরা কমেন্ট করবে, রিয়াকশান দেবে, নাহলে তো বোঝা যাচ্ছে না কিছু।